বিমান থেকে অবতরণ করার পর মদিনাতে আমাদের প্রথম দিন। এই হলো আমাদের হোটেল আর এই হচ্ছে আমাদের রুম। মসজিদে নববীতে যেতেছি দীর্ঘ প্রস্তুতি নিয়ে, কখন আসি ঠিক নাই। আসরের নামাজ মনে হয় এলাকার কাছের মসজিদেই পড়তে হবে। মসজিদের দৃশ্যটা আমার ভালো লাগে যে এরা বেশি নামাজ পড়ে, আর বাংলাদেশে তো নামাজের পরে লোক খুঁজে পাওয়া যায় না, আর এখানে নামাজের পরে ওরা জিকির কোরআন তেলাওয়াত এগুলো করে। মক্কা মদিনায় থাকার একটি বড় সুবিধা হলো জান্নাতি পানি জমজম খেতে পারা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধ। বৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার হলো সন্তানের সাথে হজ উমরা। হায়, কবে আমারও সন্তান হবে, আমি নিয়ে আসতে পারবো। বিদেশিদের বাচ্চাদেরকে দেখলে খুবই আশা জাগে। দূরে দেখা যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা। তো জিজ্ঞেস করে নেই এখন পারা যাবে কিনা। ফিস-সাবাহ ফাকাত ফিস-সাবাহ বা'দাল ফাজর বা'দাল মাগরিব ফাকাত। ফজরের পর আর মাগরিবের পর এরকম রোজায় যাওয়া যায় ইনশাল্লাহ। কাল সকালে আমার পক্ষ থেকে এবং যারা বলেছেন তাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেবো। হাদিসে আছে যে যারা এরকম সালাম দিল তারা যেন জীবিত অবস্থায় সালাম দিল। কাল ইনশাল্লাহ আমার সফরের ছোট্ট অংশ আপনাদের সাথে শেয়ার করব। যেরকম আমাদের বুজুর্গরা ডায়েরি লিখতেন, বাইতুল্লাহ মুসাফির গ্রন্থ পড়তেছি। তো ইমানি জজবাত বজায় রাখার জন্য কার কার বই পড়ার অভ্যাস আছে জানাবেন। আমি তো যেহেতু বুজুর্গদের সাথে চলতে পারতেছি না, ওনাদের মাহফিলে যাওয়ার সময় পাচ্ছি না, তো ওনাদের বই পড়ে ওনাদের সহবত নিচ্ছে। বাইতুল্লাহর সাহে পড়তেছি, রাহিকুল মাকতুম আবার খতম করা শুরু করছি যেহেতু মদিনাতে আছি। এরপরে ফাজাইলে হায়াতুস সাহাবা, ফাজাইলে সাদাকাত, এই কিতাবগুলো বেশি বেশি পড়ি, মোতালা করি। তো খুবই আজকালের জামানা ইমান ধরে রাখার জন্য, ইমানি জজবাত রাখার জন্য বই পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। কাদের বই পড়ার অভ্যাস আছে আপনারা কমেন্টে জানান। এই ব্লগের এটা একটা রেজাল্ট, মানে শিক্ষা। ইমানি জজবাত ধরে রাখতে গেলে বইয়ের কোনো বিকল্প নাই। ইনশাল্লাহ এখন মসজিদ নববীর ভিতরে ঢুকে যাব এবং বই পড়া শুরু করব। নবীদের জীবনে আরও এক খতম দেওয়ার চেষ্টা করব। যাদের বই পড়ার অভ্যাস আছে, কে কে রাহিকুল মাকতুম বা নবীর জীবনী একবার ভালোভাবে পড়ছেন জানাবেন। তো অবশেষে বিমানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। হাজিদেরকে সবাইকে প্রথমে হাজি ক্যাম্পে আসতে হয়। এয়ারপোর্টের পাশেই বিমানবন্দরে যত ঝামেলা আছে এখানেই সব সমাধান করে দেওয়া হয় হাজিদের জন্য। এরপর যে বিমানটি আমাদেরকে বহন করে প্রায় 600-র উপরে যাত্রী একটি বিমানে। বিমানের সফর আমার কাছে খুবই বাসি লাগতেছিল, কারণ কয়েকবার উমরাতে সফর করা হয়েছে। কুল্লু জাদিদুন লাজিজ। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস নতুন নতুন মজা লাগে, পরে আর সেই মজা থাকে না। কিন্তু জান্নাতে প্রত্যেকটা জিনিস যতবারই করা হবে মজা নতুনভাবে পাওয়া যাবে। এটা হচ্ছে দুনিয়ার এবং জান্নাতের পার্থক্য। দুনিয়া যতই কষ্ট করে একটা দামি জিনিস পাওয়া হোক, সেটার মজা আর থাকে না, আর জান্নাতের মজা